বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা দুনিয়াতিল আমানাতি ফান্তাদিরিস সাআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত শুরু হবে, তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। চতুর্দিকে যখন আমানতের খেয়ানত হবে, তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অযোগ্য লোকেরা যখন ক্ষমতায় বসবে, তখন তোমরা মনে করবে কিয়ামত একেবারে নিকটে চলে এসেছে। অর্থাৎ অযোগ্য লোকগুলো যখন ক্ষমতায় বসবে, যে ব্যক্তি মেম্বার হওয়ার যোগ্যতা থাকবে না, সে ব্যক্তি যখন মেম্বার হয়ে যাবে, যে ব্যক্তি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা থাকবে না, সে ব্যক্তি যখন চেয়ারম্যান হয়ে যাবে, যে ব্যক্তি এমপি হওয়ার যোগ্যতা থাকবে না, সে ব্যক্তি যখন এমপি হয়ে যাবে, যে ব্যক্তি যখন মন্ত্রী হওয়ার যোগ্যতা থাকবে না, সে ব্যক্তি যখন মন্ত্রী হয়ে যাবে, তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। তাহলে বোঝা যায় কিয়ামত একেবারে নিকটে চলে এসেছে। অনেকে দেখা যায় শরীর পর্যন্ত টিপসই, নিজের নাম পর্যন্ত লিখতে পারে না, তারাও সমাজে নেতৃত্ব দেয়। তাহলে কিয়ামতের 4 নম্বর আলামত হচ্ছে আমানতের কিয়ামত উঠে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন চতুর্দিকে আমানতের কিয়ামত হবে, তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই।